এখানে আসছি ছেলের সাথে আমার সাথে সম্পর্ক তাই ছেলের সাথে আমার সাথে সম্পর্ক তাই কোন ছেলে? এই ঘরের ছেলে নাম কি? মাসুদ বাবার নাম? ইসমাইল। কত বছর সম্পর্ক? এই 9 মাস। 9 মাস সম্পর্ক। আপনি কি বিবাহিত? হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে? হাজবেন্ড নাই, ডিভোর্স হয়েছে। ডিভোর্স হচ্ছে। আপনাকে কি সে আশা দেখাইছে, স্বপ্ন দেখাইছে? হ্যাঁ কি স্বপ্ন দেখাইছে? দেখাইছে সে বিয়ে করব যদি না পায়। ডকুমেন্টস আছে কোন আপনাকে যে স্বপ্ন দেখাইছে এটা ওটা বলছে? ডকুমেন্টস আছে। কি ডকুমেন্টস আছে? অটো রেকর্ড আছে। হ্যাঁ মানে কথাবার্তার ডকুমেন্টস? হ্যাঁ। আচ্ছা, আর কিছু না? সে আপনার কাছে গেছে বা তার কথাবার্তা সাথে বলছে আপনি মানে এরকম? এর আগে কোথাও কোনো জায়গায় গেছেন বা কোনো স্থানে গেছেন, ঘুরতে গেছেন, এরকম কোন ডকুমেন্টস আছে? এরকমের ডকুমেন্টস আছে। তার দুলাভাইয়ের সাথে রেস্টুরেন্ট নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, সেখানে কি সে মানে কি কথা হয়েছে সেখানে? সেখানে কথা হয়েছে, ছেলে বলছে যে আমার বিয়ে করবে, আর তার দুলাভাই বলছে যে দেখেন আপনি তো 2 বাচ্চার মা আর হে হয়েছে আর বিয়ে তো ছেলে, হ্যাঁ, আমি তো মানিয়ে নিতে চাই না। ছেলে বলছে যে আমি মানিয়ে নিতে রাজি। তো মানিয়ে নিতে রাজি থাকলে তো আপনি এবার এখানে আসছেন কেন? এখানে আসছি, তারা পরবর্তীতে সালিশি পাঠাইছে। কিসের সালিশি? আপনার সালিশিটা হবি কেন? কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে, এই পর্যন্তই কথা হয়েছে, দেখা হয়েছে। এই জন্য আমার কথা শুনে নিন, আমার কথা শুনে আইনের বাসা আসেন। কথা হয়েছে, দেখা হয়েছে, এই পর্যন্ত শেষ। হ্যাঁ। আপনার সাথে মানে তার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? আপনারা আইনের বিচার চাইবেন তো, মানে আইনের দৃষ্টিতে শারীরিক সম্পর্ক হয়েছে কোথাও? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কোন জায়গায় হয়েছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, আমার নিয়ে কলাপাড়া গেছিল। হ্যাঁ, কোলাপাড়া যাওয়ার পরে বলেন, বিস্তারিত বলেন। এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি যদি পত্রিকার চাইতে চান তাহলে সেই অনুযায়ী কথা বলতে সে হবে। যদি আপনাকে স্বপ্ন দেখাই থাকে, আপনি যদি এটা সুস্থই চান, তাহলে আপনাকে বলতে হবে। কলাপাড়া নিয়ে তারপরে হোটেলে ছিলেন? হ্যাঁ আবাসিক হোটেলে? হ্যাঁ। এটা কতদিন আগে? এটা এই 20-25 দিন আগে। 20-25 দিন আগে। সেখানে হোটেল রেজিস্ট্রারে আপনার নাম লাগছে? না, ছোটখাটো একটা হোটেলে। হোটেলের খাতায় কোনো নাম দাম লেখে নাই? না কিছু লেখে নাই? না, না লেখে থাকতে দিয়েছে। হোটেলের নাম কি? সেটা হোটেল না, তারই জানি কোন আত্মীয়র বাসা। আত্মীয়র বাসায় এনেছে? এই শুধু একবারই গেছেন? হ্যাঁ। সেখানে মানে কতক্ষণ ছিলেন? আধা ঘন্টা খানিক ছিলাম। আধা ঘন্টা ছিলেন? হ্যাঁ। আত্মীয়র বাসায় আর কেউ থাকে না? না, তার নাকি বন্ধু হয়। বন্ধু হয়? বন্ধুর বাসায় কেউ থাকে না? না তো বন্ধু যদি একটা ব্যাচেলার ছেলে হয়, তো সেখানে একজন মহিলা নিয়ে গেছে, মানুষজন দেখে নাই? না, দেখে নাই। হুম, দেখছে কিনা সে বলতে পারে, আমার বলছে নিয়ে যাইবে, আমি গেছি। এছাড়া আমতলিতে কোথাও আপনার বাড়িতে গেছে কোনো? হ্যাঁ গেছে। হ্যাঁ, আপনার বাড়িতে থাকছে সে? আমার বাড়িতে না, তাই? আমতলিতে নিয়ে গেছে। কোথায় কোথায় গেছে? আমতলিতে আছে এই হ্যাঁ পরিচিত বাসা, আপনারা যদি চান আমি নিয়ে যেতে পারি। সে বাসায় কোনো লোকজন বলবে যে আপনি কোন কোন বাসায় গেছেন তার সাথে? হ্যাঁ বলবো। সেখানে রাত কাটাইছেন? না, আমি কথাবার্তা বললে আইসে পড়ছি। শুধু কথাবার্তা টুকুই? হ্যাঁ আর ফিজিক্যাল শুধুই কলাপাড়া বসে হ্যাঁ একবার? হ্যাঁ। এখন আপনার দাবি কি? তাহলে আপনি কি চান? এখন আমি চাই আমার নিয়ে তারা দুইবার সালিশি বয়েছে। কারা সালিশি করছে? ছেলে পক্ষ। ছেলের পক্ষ কারা? মানে সালিশদের নাম বলেন, বিচারক কারা কারা? বিচারক আছে, আবু শহীদের আছে, তারপরে এই জায়গায় আরো কারা কারা আমার নাম ততটা মনে নেই। তারপর বিচারে কি হয়েছে? বিচারে হয়েছে, তারা বলছে ছেলের কাছে জিজ্ঞেস করছে যে তুমি কি এই মেয়ে নেবা? ছেলে বলছে যে আপনারা যা রায় দেন তাই হবে। এই জায়গায় আবু শহীদের বলছে যে না, সব হবে কিন্তু 2 বাচ্চার মা জীবনও হবে না নেওয়া। এই জায়গায় ছেলে চাপে পড়ে তারপরে বলতেছে যে আমি নিমু না। ছেলে চাপে পড়লে আপনি কিভাবে বুঝলেন? ছেলে চাপে পড়ছে আপনি কিভাবে বুঝলেন? আমি বুঝছি এইভাবেই যে ছেলের যদি মনে থাকতো তাহলে তো আপনাকে নিয়ে ছুটেও যেতে পারতো। তারও সাক্ষী আছে এই জায়গায় তারই আবার ভাই রব বিশ্বাস না কি কয়, হের কাছে বলছে, ভাইয়ের বউ আছে হের কাছে বলছে, সে যাই আবার আমার কাছে বলছে চাপে পড়ে
তারপরে তারপর সালিশিরা এটার ব্যাপারে কিছু বলছে যে আপনার সাথে যে বিয়ের কথা বললা শারীরিক সম্পর্ক করছে এবং এ ব্যাপারে এখন আপনার তো একটা সাইডে আছে, না, আমার কোনো কথা শুনে সাহায্য না আমার বলে নাই। তাহলে তার সালিশ যারা করছে তারা কি রায় দিয়েছে? তারা রায় তারা তো দিয়েছে, নিতে চাবে না, এটাই স্বাভাবিক। অবিবাহিত মেয়েটা নিতে চাবে না, অবিবাহিত ছেলে এটি নিতে চাবে না, সালিশিরা আর কি রায় দিয়েছে? আর কোনো তারা রায় কোনো দেয় নাই। মতামত দেয় নাই? না, তারা এটুকি বলছে যে তোমার কিছু রায় দিই, 1 মাসের খরচা ফর্চা দিয়ে দেবো না, পোলাপান দুইটা লয়ে চলবা না, তুমি উঠতে যাও, এই রায় দিয়েছে এই পর্যন্ত। উঠতে যাবে মানে কিরকম উঠতে যাবে, মানে ওর কাছ থেকে সরে যাবে নেই? হয় তাতে আপনি রাজি হন নাই? না, আমি রাজি হইনি। আমি বলছি আপনি যে কি চান যখন এখন? আপনারা মান সম্মান খুঁয়েছেনি তাহলে তাই আমি এই ছেলে সংসার করতে। তো মান সম্মান খুঁজে জানে কেটা? আপনার বিষয়টা তো জানতো না, কেউ জানতো? মান সম্মান খুব আবার কি আছে? এই পর্যন্ত আমার এই পর্যন্ত আনতে বাধ্যই তো করছে তারা। কিরকম? কিরকম এই জায়গায় বিশেষ সালিশি না পাতাইলে তো আর কেউ জানতো না। আমার আত্মীয় বিশেষ স্বজন সালিশি পাঠাইছে তারা? হ্যাঁ, তারা পাতাইছে। তাদের কাছে জিজ্ঞেস করেন, আমার একটা আত্মীয় স্বজন সে জায়গায় নেয় নাই, আমিও কারো নিনি। তা পরবর্তীতে আপনি সালিশিদের সাথে আর যোগাযোগ করেন নাই? সালিশিদের সাথে যোগাযোগ করছি, যেমন আমাদের বাজার কমিটি ওই খান সাহেবের নাম জানি কি, ফারুক খান। ফারুক খানের সাথে যোগাযোগ করছি আমি। সে বলছে যখন সে জায়গায় তো এতগুলো লোক আমি নিতে বলি নাই, যাই করছে করছে, তুমি তোমার নাকি বলছে যে তুমি কিছু টাকা পয়সা লইয়ে উঠতে যাও। আমি বলছি যে না, আমি এটা চাই নাই। হেরা যখন এই পর্যন্তই আনছে, আমি অন্যায় করছি বা আপনার সাথে আপনার কথা শুনতে চাইছি আমি, আপনি হয়তো আমার একা বলতে পারতেন বা হে আমার আত্মীয় স্বজনের কাছে যাই বলতো, কিন্তু এ না করিয়া যেন আমার এই যে মান সম্মান কুয়ের নিয়ে কথা, এই যে হেরার টাকা খাওয়াইয়া লোক নেছে, এখন নিজের মুখের কথা এই বসার করে নামাছে হেরে ফুবাতো ভাই, হে সবার কাছে বলছে যে আমি 50-60 হাজার টাকা খুয়াইছি, কিন্তু ওই খানকিরি চাইরা নাও খামু না, মানুষ দিয়ে হেই পারাই আমি এই করবো। আচ্ছা, আপনার বয়স কত? 31-32 চলে। 32 চলে। আর ওই ছেলে কি করে? ছেলে সংসারই করে। আপনি করে মানে পড়ালেখা করে না? ছেলের বয়স কত হবে? ছেলের বয়স কত? 24-25। হাইয়েস্ট 26। না না অত বছর ছেলের বাবা কি করে? কৃষি কাজ করে। আছে ঠিক আছে।